কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম ডুংরি গ্রামে পৌঁছে গেছে রোহিণী আর শ্যামলী। ওখানে গিয়ে ওরা সাহায্য করেছে। এক গ্রামবাসীর মেয়ে আম গাছ থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছিলো, ওকে হাসপাতালে নিয়ে গেছে। ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, কৃতজ্ঞ তাই তার বাবা মা ফিরিয়ে দিচ্ছিল ওদেরকে যে জঙ্গিরা খুব সাংঘাতিক, ওরা একেবারে মেরে ফেলবে। কিন্তু এরা শোনেনি সে কথা, বলেছে আমাদের কোনো চিন্তা নেই, আপনারা একটু আমাদের সাহায্য করুন, আমরা মন্দারের কাছে পৌঁছতে চাই। রোহিণী বলেছে মন্দার আমার ভালোবাসা, ওকে আমি ছেড়ে কোথাও যেতে পারবো না, আপনারা সাহায্য না করলে আমরা যাবো কী করে, কোথায় জানি না তো। তখন সেই মহিলা বলেছে ঠিক আছে, আমাদের এখান থেকে ওরা রান্না করার জন্য লোক নিয়ে যায়, আমরা যাই। আমাদের চোখ বেঁধে নিয়ে যায়, তারপরে আবার গাড়ি করে ফিরিয়ে দিয়ে যায়। কোথায় নিয়ে যায় আমরা সেটা বলতে পারবো না, তোমাদের কি সাহায্য করতে পারি, গ্রামবাসী সেজেই তোমাদের যেতে হবে। বললো আচ্ছা ঠিক আছে, একটু আপনাদের সাহায্য করুন। ওদেরকে সাজিয়ে দিয়েছে গ্রামবাসী করেই। শ্যামলীকে সাজালো মাসি হিসেবে, যে মহিলা যেত তার মাসি, আর রোহিণী হলো ওর বোনঝি। দুজনকে সাজিয়েছে, এবার নিয়ে যাবে। বলছে চলো চলো দেরি হয়ে যাচ্ছে। এবার যারা রেগুলার যায় তাদের মধ্যে একজনকে বলল তুই অসুস্থতার ভান কর। ওকে নিয়ে খাটে করে লোকেরা দৌড়োদৌড়ি করছে, পেটে খুব যন্ত্রণা, আজ রান্না করতে যেতে পারবে না। ঠিক সময় মতো গাড়ি চলে এসছে, দুজন জঙ্গি চলে এসেছিল নিতে। তখন এই মহিলা গিয়ে বলেছে যে আমার এই মসি হয় আর তার বোনঝি, তোমরা আজকে এদেরকেই নিয়ে যাও, আমাদের অসুবিধে আছে। আরেকজন যে যায় তার খুব পেটে যন্ত্রণা, ওখানেই দেখছে ছটপট করছে, বলছে কেন অপেক্ষা করছো, শিগগির ওকে হাসপাতালে নিয়ে যাও, নাহলে ওর শরীর খারাপ বেড়ে যাবে, নাহলে ওঝার কাছে নিয়ে যাও। চারজন লোক খাটের মধ্যে শুয়ে মেয়েটাকে নিয়ে ওদের সামনে দিয়েই বেড়ে গেল। এবার এরা দেখছে অচেনা দুজন, কোত্থেকে এসছে। বলছে আরে তোমরা ভয় পাচ্ছ কেন, আমার পরিচিত, আমারই তো মাসি, কেন চিন্তা করছো। বলছে এদের তো আমরা চিনি না, এরা বলা যায় না, পুলিশের খবরই লাল হতে পারে। একজন এলো এক দুদিন আগে, মন্দার, সেও তো ওখানে পড়ে আছে, পুলিশের খবরই লাল ছিল, আবার অচেনা নিয়ে যাচ্ছি। বলছে তোমাদের কোনো চিন্তা নেই। এদেরকে আবার ওই মহিলা বলে দিয়েছিল দেখো তোমরা তো কথায় কথায় ইংরেজি বলো, খবরদার কিন্তু ইংরেজি বলো না, তোমরা তো গ্রামের লোক, তাই বাংলাই বলবে। তখন বলছে আচ্ছা ঠিক আছে। এবার বাধ্য হলো ওরা ওদেরকে নিয়ে যেতে। বারবার শ্যামলী বলছে চলো না বাবা আমাদের নিয়ে চলো। রোহিণীর ছেঁড়া শাড়ি, বলছে আমরা দুটো পয়সা যদি রোজগার করতে পারি মেয়েটাকে একটা নতুন শাড়ি কিনে দেবো, আমার স্বামী মারা গেছে, কি করে করব, দুটো খেতে পাবো, সেই জন্যই তো আমরা যেতে চাইছি। কেন তোমরা নিয়ে যাচ্ছ না, আমরা তো রান্না করব চলে আসবো, আমরা পুলিশের লোক নই গো, আমরা কি করে পুলিশের লোক হব। ওরা ফিরে যাচ্ছিলো, তারপর এদের কথাবার্তা শুনে বললো ঠিক আছে চলো। ওদেরকে চোখ বেঁধে দিল, চোখ বেঁধে গাড়ি করে নিয়ে যেতে থাকলো। ওদিকে অনিকেত অস্থির হয়ে যাচ্ছে, ওদের হিরণময় আঙ্কেল পুলিশদের সাথে কথাবার্তা বলছে, এরা কোথায় গেল, বিপদে পড়েছে কি না, কী ব্যাপার, সমস্তটা জানার চেষ্টা করছে। অনিকেত দেখছে যে রাত থেকে সকাল হয়ে গেল, এখনও কোনো ব্যবস্থা করতে পারলো না, কি হবে। দুটো মেয়ে চলে গেল, শ্যামলীর ওপর রাগ করছে, বলছে আপনি আমার ওপর একটু ভরসা করতে পারলেন না, আমাকে না জানিয়ে আপনারা চলে গেলেন। শ্যামলী খুব জেদ, ও যে কাজটা করে ঠিকঠাক করেই ফিরে আসে, ওর বোনও আছে, অস্থির হয়ে পায়চারি করছে, কিছু করতে পারছে না পুলিশের লোকজন। এদিকে দেখেছি রোহিণী আর শ্যামলীকে নিয়ে জঙ্গির দল চলে গেছে ওদের ডেরায়, সেখানে গিয়ে চোখ খুলে দিয়েছে। সর্দারের সাথে দেখা হয়েছে, সর্দার বলছে কী ব্যাপার, এরা কি নতুন? বললো হ্যাঁ এরা নতুন। বললো আচ্ছা ঠিক আছে যা রান্না করতে নিয়ে যা। রান্নার জায়গায় নিয়ে গেল, এদিক ওদিক তাকাচ্ছে। ওরা বলছে কী ব্যাপার তোমরা এদিক ওদিক তাকাচ্ছ। টানতে টানতে রোহিণীকে নিয়ে শ্যামলী চলে গেল রান্না করতে। ওরা সমস্ত গুছিয়ে সাজিয়ে রেখেছে, একজন আবার পাহারায় বসছে, ভাবছে মন্দার কোথায়, ওকে তো কোথাও দেখতে পেলাম না। রান্না চাপিয়েছে, রোহিণী সাহায্য করছে, কি করে খুঁজবে, ওরা তো ওখানে বসে থাকলে হবে না, একটা দিন মাত্র সময় দিয়েছে, তার মধ্যে যদি
একটা অনেক মূল্যের টাকা পুলিশ না দেয় তাহলে মন্দারকে ওরা মেরে ফেলবে। কি করবে? রোহিণী মনটা খারাপ লাগছে। শ্যামলী তখন ভাবলো জল এনে দিয়েছিল ওরা, এক বালতি জল সেটা ফেলে দিল, ফেলে দিয়ে চিৎকার করছে, হিন্দিতে কথা বলছে, মাঝে মাঝে বাংলায় বলছে, আমাদের জল দরকার, তোমরা কোথায় গেলে, শিগগির জল আনো। বলছে আরও জল লাগবে, বলছে জলটা পড়ে গেছে, দেখো কি করব, রান্না পুড়ে যাবে, শিগগির জল আনো। রোহিণী তখন বললো কোথায় জল পাবো বলো, আমি নিয়ে আসছি। ওদের সাথে সাথে রোহিণীও গেল, এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছে। তারপরে হঠাৎ দেখতে পেয়েছে এক ধারে গাছের কোণে মন্দারকে মাটিতে শুয়ে রেখেছে দড়ি টড়ি বেঁধে। মন্দারের অবস্থা খুব খারাপ। মন্দারকে দেখতে পেয়েও বালতি থেকে জল নিয়ে ওর মুখে দিচ্ছে। বলছে মন্দার বলছে রোহিণী তুমি এখানে অবধি পৌঁছে গেলে, কেন এলে? এরা তোমাকে ছাড়বে না, আমার মতো অবস্থা করবে। রোহিণী ওকে জল খাওয়াচ্ছিল, জঙ্গিটা দেখে ফেলেছে, দেখতে পেয়েই ওকে ধরেছে। বলছে এই আমরা তখনই সন্দেহ করেছিলাম, তোরা পুলিশের খবরই লাল, চল সর্দারের কাছে, তোরও ওই হাল করব। ও কিছু বলতে পারছে না, কোত্থেকে এসছিস, নিশ্চয়ই পুলিশ তোদের পাঠিয়েছে, কেন এসছিস, সেরকম অনেক প্রশ্নে ও অস্থির হয়ে গেছে, কিছু বলতে পারছে না। শ্যামলী চেঁচামেচি শুনে এগিয়ে এসছে, ভাবছে রোহিণী দিদি নিশ্চয়ই কোনো গোলমাল করেছে। এসে দেখছে রোহিণীকে নিয়ে ওরা টানতে টানতে নিয়ে যেতে চাইছে, পুলিশের লোক কিনা জানার চেষ্টা করছে। শ্যামলী বুদ্ধি করলো, বলছে তোমরা ওকে কেন ধরে নিয়ে যাচ্ছ, জল কোথায়, রান্না পুড়ে যাচ্ছে, শিগগির চলো। কিন্তু ওকে কিছুতেই ছাড়ছে না, বললো না তোমাদের যেতে হবে না, তোমরা পুলিশের লোক। বলছে কি, আমরা পুলিশের লোক? পুলিশের লোক কি করে হব, আমরা তো গ্রামবাসী, গ্রামে এসেছি, তোমরা আমাদের বিশ্বাস করো। বলছে না, ও তো ওই লোকটাকে জল দিচ্ছিল। বলছে আরে তুমি শোনো আমার কথা, আমার স্বামী যখন মারা যায় সেই সময় আমার স্বামীর জল চেয়েছিল, কিন্তু আশপাশে কেউ ছিল না, তাই বিনা জল খেয়েই মারা গেছে। ও মনে মনে বলছে যে মহেশ্বর তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে মিথ্যে কথা বলতে হয়েছে, রোহিণী দিদিকে বাঁচাতেই হবে, সেই জন্য আমাকে এটা বলতেই হবে। তারপর যেন কি হয়েছে, এই মেয়েটা সব শুনেছিল। তারপর থেকে যত লোক দেখে যারা জল চাইছে তাদের মুখে ও জল দেয়, জল না দিলে যে পাপ হবে, ঠাকুর পাপ দেবে। বলছে তোমরাও এরকম করো না। কাকে জল দিয়েছে, তারপর দেখেছে ওখানে মন্দার পড়ে আছে। বলছে ওই ছেলেটাকে জল দিয়েছে। বলছে তোমরাও জল দাও, তোমাদেরও কিন্তু ভালো হবে না। তারপর বললো তোমরা যদি জল না দাও আমার কিছু করার নেই, আমার স্বামী জল চেয়েছিল পায়নি, সেই জন্য এই মেয়েটা সবাইকে জল দিয়ে দিয়ে বেড়ায় যারা জল চায়, নিশ্চয়ই ওই ছেলেটা জল চেয়েছিল। রোহিণী মনে মনে ভাবছে এ যাত্রায় বেঁচে গেলাম, শ্যামলী আমাকে বাঁচিয়ে দিল। ডাকাতগুলো সব বিশ্বাস করেছে শ্যামলীর কথা। বলল চলো চল বেটি, রান্নাটা পুড়ে যাচ্ছে, তোমরাও এসো একটু খেয়ে দেখো কেমন রান্না করলাম। টানতে টানতে রোহিণীকে নিয়ে এলো, নিয়ে এসে রান্নার ওখানে এসে মাংস রান্না করেছে। এবার দুজনকে ঠোঙায় করে মাংস দিয়েছে। ওরা দুজন খেয়ে বলছে বাহ, এই মৌসি তো খুব ভালো রান্না করেছে, যারা আসতো তাদের রান্নার হাত এতটা ভালো ছিল না। ওরা খেয়ে খুব খুশি হয়েছে। মন্দারও বুঝে গেছে চলে এসছে রোহিণী, সাথে যে শ্যামলী আছে বুঝতে পেরেছে কিনা জানি না, মরার মতো অবস্থা। এদিকে ওরা রান্না খেয়েও প্রশংসায় পঞ্চমুখ, ভুলিয়ে দিয়েছে শ্যামলী নিজের হাতের গুণে। কি করে মন্দারকে ওখান থেকে উদ্ধার করবে, প্রায় অসম্ভব ব্যাপার। দিনের বেলা রোহিণীও ছটপট করছে, ওদিকে পুলিশও কিছু করতে পারছে না, অনিকেত অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে। শ্যামলীর বিপদ, অনন্যা সহযোগিতা করছে না, ও শ্যামলীর বিপক্ষে, যে ওদের জীবনটা ছারখার হয়ে যাচ্ছে এই শ্যামলীর জন্য। রোহিণী শ্যামলীর জন্যই বেরিয়ে গেছে, কিন্তু বুঝতে পারছে না রোহিণী মন্দারকে কতটা ভালোবাসে। ওরা দুজন যেই পরিবারের জন্য কি করেছে আগে ও সেটা অনুভব করতে পারতো, কিন্তু যেহেতু ওর শাশুড়ি মা ওর মনে একটা বিষ ঢুকিয়ে দিয়েছে, সেই জন্য এখন শ্যামলী মন্দার প্রত্যেককেই ও খারাপ চোখে দেখছে। বাঁচাতে পারলে এরাই বাঁচাতে পারবে। পুলিশ কি করবে, কতদূর করবে, পুলিশকে দেখলে ওরা তো অ্যাটাক করবে। ছলে বলে কৌশলে মন্দারকে ফিরিয়ে আনতে হবে, সেই চেষ্টাই করবে শ্যামলী। শেষ পর্যন্ত কি মন্দারকে বাঁচিয়ে নিয়ে ফিরতে পারবে নিজেদের সুরক্ষিত রেখে?
দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।